আপনারা জানেন হু এবং হুম এই বাক্যগুলো থেকে কিংবা এই ধরনের অ্যাক্টিভ ভয়েস কিন্তু খুবই পরীক্ষায় আসে। মানে হু যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে আমরা প্যাসিভ করব এবং হুম যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে আমরা প্যাসিভ করব, চলুন আজকে আমরা খুবই সহজে এই দুটা প্যাসিভ ভয়েস শিখে নেই। এবং এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ যে কোনো চাকরির পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন এসে থাকে। কাজেই গুরুত্ব দিয়ে আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন। প্রয়োজনে আপনারা খাতায় নোট করে কিংবা বাক্যগুলো লিখে নিজেরা প্র্যাকটিস করুন। তো চলুন দেরি না করে শুরু করি। হুযুক্ত অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে আমরা প্যাসিভ করব। হুযুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে গেলে যে ফর্মুলাটা আমাদের লাগে সেটা হচ্ছে হু উঠে দিয়ে আমরা কি ব্যবহার করব, বাই হুম। হু উঠে দিয়ে কি ব্যবহার করব, বাই হুম। এরপর আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করব। এরপর অবজেক্ট, তারপর প্রিন্সিপাল ভার্বের 3 নম্বর ফর্মটা আমরা ব্যবহার করব, দ্যাট মিন্স পাস্ট পার্টিসিপল। চলুন, ফর্মুলা দেখে তো আর ভয় শেখা যায় না, তাই না? প্র্যাকটিস করতে করতেই ফর্মুলাটা আমাদের মাথায় চলে আসবে। তো চলুন আমরা প্র্যাকটিসে যাই। প্রথমে আমরা একটা বাক্য দেখি, হু কলড মি। দেখুন, এই ধরনের বাক্যগুলো কিন্তু আবারও বলছি খুবই পরীক্ষায় আসে। কাজেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আজকের এই ভিডিওটি দেখতে হবে। তাহলে দেখুন, বলেছিলাম যে হু থাকলে কি করতে হবে, হু উঠে দিয়ে বাই হুম ব্যবহার করতে হবে। তাহলে হু এর পরিবর্তে আমরা বাই হুম ব্যবহার করলাম। এরপর আমরা ব্যবহার করলাম ওয়াজ। ওয়াজ কেন ব্যবহার করলাম? কারণ অ্যাক্টিভ ভয়েসের দেখুন কল ভার্বটা কি রূপে আছে। কল ভার্বটা দেখুন এখানে 2 নাম্বার অর্থাৎ V2 হিসেবে আছে। তাহলে আমরা জানি যে অ্যাক্টিভ ভয়েসের ভার্বটা যদি V2 হয় তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ অথবা ওয়ার আসে। যদি আপনারা বিষয়টা ক্লিয়ার না হন কিংবা মনে করেন ওয়াজ ওয়ার কেন আসলো, তাহলে আপনাদেরকে রিকোয়েস্ট করব 1 নাম্বার ভয়েস চেঞ্জের 1 নাম্বার ভিডিওটা আপনারা দেখে আসুন। ওখানে আপনারা একটা টেবিল পাবেন যেখানে V1 থাকলে প্যাসিভ ভয়েসে কি হবে, অক্সিলারি ভার্ব কি আসবে, V2 থাকলে প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্ব কি আসবে, হ্যাভ হ্যাজ থাকলে প্যাসিভ ভয়েসের অক্সিলারি ভার্ব কি আসবে। ঠিক আছে? তো এই সংক্রান্ত বিষয়টা আপনারা ওখান থেকে দেখে নেন, তাহলে এখানে কোনো সমস্যা হবে না। তাহলে দেখুন, এখানে ওয়াজ ব্যবহার করলাম কেন? কারণ এখানে অ্যাক্টিভ ভয়েসের ভার্বটা 2 নাম্বার অর্থাৎ দ্যাট মিন্স V2 তে আছে। তাহলে V2 থাকলে আমরা জানি অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ অথবা ওয়ার আসে। তাহলে বাই হুম ওয়াজ, তারপর কি ব্যবহার করব, অবজেক্ট। অবজেক্ট হয়ে যাবে কি, সাবজেক্ট। তাহলে মি এর সাবজেক্ট হচ্ছে আই, বাই হুম ওয়াজ আই। এরপর ভার্ব, ভার্ব হচ্ছে এই যে কল। কল ভার্বের 3 নাম্বার ফর্ম হচ্ছে কল্ড। তাহলে বাই হুম ওয়াজ আই কল্ড। এই যে ইন্টারোগেশন সাইন, প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই কিন্তু এখানে থাকতে হবে। পরীক্ষার হলে আপনারা প্রশ্নপত্রে অনেক সময় দেখবেন যে বাই হুম ওয়াজ আই কল ঠিক আছে, কিন্তু প্রশ্নবোধক চিহ্ন দেয়া নাই, তাহলে ওইটা কিন্তু অ্যান্সার করা যাবে না, অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন থাকতে হবে। চলুন আমরা আরেকটি বাক্য প্র্যাকটিস করি, হু উইল ড্রাইভ দ্য কার। তাহলে এখানে কি করতে হবে, হুটাকে উঠে দিয়ে কি করতে হবে, বাই হোম ব্যবহার করব প্রথমেই। এরপর আমরা জানি যে শ্যাল উইল থাকলে প্যাসিভ ভয়েসে বাড়তি একটা বি আসে, কিংবা উইলটাকে যদি আপনি মডেল ধরেন তারপরেও কিন্তু বি আসবে। তারপরে কি করলাম, অবজেক্টটাকে বসিয়ে দিলাম দি কার। এরপর কি আসলো, বাড়তি যে শব্দটা আসলো সেটা হচ্ছে বি। কেন আসলো? কারণ উইল থাকার কারণে। এরপর আমরা কি ব্যবহার করব, এরপর ব্যবহার করব ভার্বের 3 নাম্বার। ড্রাইভ ভার্বের 3 নাম্বার ফর্ম হচ্ছে ড্রাইভেন এবং কি ইন্টারোগেশন সাইন, বাই হুম উইল দ্য কার বি ড্রাইভেন। আশা করি আপনারা এই হু যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করা শিখে গেছেন। আপনারা আরও বাক্য প্র্যাকটিস করতে পারেন এভাবে ধরে ধরে। এখানে মনে রাখবেন বাই কিন্তু প্রথমেই বসে গেছে, এখানে কিন্তু আর বাই ব্যবহার করবেন না। ঠিক আছে? তাহলে কিন্তু আপনাকে ফাঁদে ফেলানোর জন্য এক্সামিনার এগুলোর মাঝেও এখানেও ড্রাইভেন কিংবা বি কিংবা দিক কার্ডের আগে কিন্তু বাই বসিয়ে দিতে পারে প্রশ্নপত্রে, সে বিষয়টা সাবধান হবেন। এবার আমরা শিখব হুম যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে প্যাসিভ করা যায়। তাহলে আমরা হুম যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে প্যাসিভ করব তার ফর্মুলাটা দেখে নেই। দেখুন, এখানে হুম এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব, হু। এরপর অক্সিলারি ভার্ব ব্যবহার করব, তারপর ভার্বের 3 নাম্বার দ্যাট মিন্স পাস্ট পার্টিসিপল ফর্ম। এরপর বাই দ্বারা কি করব, অবজেক্ট যুক্ত করে দেব। তো ফর্মুলা প্রথমে জেনে আমাদের কাজ নেই, আমাদের কাজ হচ্ছে প্র্যাকটিস করতে করতে ফর্মুলাটা মাথার ভিতর নেওয়া। তো আমরা প্র্যাকটিসে যাই। প্রথমে আমরা অ্যাক্টিভ ভয়েস দেখি, হুম ডু ইউ সি।
তাহলে আমরা কি করব, প্রথমে হুমটাকে আমরা উঠে দেব, উঠে দিয়ে এর পরিবর্তে কি ব্যবহার করব, হু ব্যবহার করব। এরপর অক্সিলারি ভার্ব ব্যবহার করব। অক্সিলারি ভার্ব কি হবে, দেখুন এখানে ইজও হতে পারে, আরও হতে পারে। এখন এটা নির্ভর করবে হুম দ্বারা। হুম ডু ইউ সি। যদি হুম দ্বারা বহু বচন বোঝায় তাহলে আর ব্যবহার হবে, যদি হুম দ্বারা একজনকেই বোঝায় তাহলে ইজ ব্যবহার হবে। এটা নিয়ে আপনাদের চিন্তা হওয়ার কারণে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনারা দেখবেন ইজ ব্যবহার করা আছে। তবে যদি নির্দিষ্ট করে বোঝায় যে হুম দ্বারা বহু মানুষকে বোঝাচ্ছে কিংবা ইউ দ্বারা বহু মানুষকে বোঝাচ্ছে, তাহলে কিন্তু এখানে ভার্বটাও প্লুরাল হয়ে যাবে। তাহলে হু ইজ, কেন ইজ বা আর হবে, কারণ এখানে দেখুন ডু ভার্ব, ডু ভার্বটা হচ্ছে 1 নাম্বার, ডু ডিড ডান। তাহলে V1 থাকলে আমরা জানি V1 থাকলে প্যাসিভ ভয়েসে কি আসে, এম ইজ অথবা আর আসে। তাহলে হু ইজ, তারপর আমরা কি ব্যবহার করব, ভার্বের 3 নাম্বার। তাহলে এই ডুটা নিয়ে আসা হয়েছে মূলত কি করার জন্য, প্রশ্ন করার জন্য। এটা সি ভার্বের সহায়ক ভার্ব। তাহলে সি, এখানে মেইন ভার্ব হচ্ছে সি, তাহলে সি ভার্বের 3 নম্বর ফর্ম হচ্ছে সিন। এরপর কি করব, বাই দ্বারা অবজেক্ট যুক্ত করে দেব। এরপর আমরা বাই ব্যবহার করলাম, তারপরে অবজেক্ট এখানে কি, ইউ। তাহলে হু ইজ সিন বাই ইউ। ভেরি সিম্পল। আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে আপনারা খাতায় লিখে এগুলো প্র্যাকটিস করুন, দেখবেন খুবই সহজ লাগবে। আমরা আরেকটি বাক্য দেখি, হুম ডিড হি ইনসাল্ট। তাহলে হুমের পরিবর্তে আমরা কি করব, হু ব্যবহার করব। এরপর ডিড, ভালো করে লক্ষ্য করুন এখানে আছে কি, ডিড। তাহলে ডিড হচ্ছে 2 নাম্বার, ভার্বের 2 নাম্বার ফর্ম। তাহলে 2 নাম্বার থাকলে V2 থাকলে আমরা কি করি, ওয়াজ অথবা ওয়ার ব্যবহার করি। তাহলে এখানে কি করলাম, আমরা ওয়াজ নিলাম, হু ওয়াজ। তারপর আমরা কি ব্যবহার করব, ভার্বের 3 নাম্বার। তাহলে দেখুন মেইন ভার্বটা কি, ইনসাল্ট। তাহলে ইনসাল্ট ভার্বের 3 নাম্বার ফর্ম হচ্ছে ইনসাল্টেড। আমরা ইনসাল্টেড ব্যবহার করলাম। এরপর আমরা বাই ব্যবহার করব, তারপরে কি ব্যবহার করব, সাবজেক্ট। সাবজেক্টকে অবজেক্ট করলে অবজেক্ট প্রোনাউন, হি এর অবজেক্ট প্রোনাউন হবে হিম। তাহলে হু ওয়াজ ইনসাল্টেড বাই হিম। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা আরেকটি বাক্য দেখি, হুম ডু ইউ ওয়ান্ট। হুম ডু ইউ ওয়ান্ট। তাহলে হুমটাকে উঠে দিয়ে আমরা কি করব, হু ব্যবহার করব, ঠিক আছে না। তারপর আমরা কি করব, অক্সিলারি ভার্ব। এখানে অক্সিলারি ভার্ব আমরা দেখুন ডু, তার মানে ডু ডিড ডান, এটা V1 আছে। তাহলে V1 থাকলে এম ইজ আর, এই 3টা ভার্বের যে কোনো একটা অক্সিলারি ভার্ব চলে আসবে। তাহলে হু ইজ, তারপরে মেইন ভার্বের 3 নাম্বার। এখানে মেইন ভার্বটা কোনটা, ওয়ান্ট। তাহলে ওয়ান্ট ভার্বের 3 নাম্বার করলে হবে ওয়ান্টেড। তারপর কি করব, বাই ব্যবহার করব। এরপর অবজেক্টটাকে যুক্ত করে দেব, সাবজেক্ট কি হয়ে যাবে, অবজেক্ট হয়ে যাবে। তাহলে ইউ এর অবজেক্ট প্রোনাউন হচ্ছে ইউ। তাহলে হু ইজ ওয়ান্টেড বাই ইউ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো একটা জিনিস এখান থেকে সূক্ষ্মভাবে মনে রাখবেন, সেটা হচ্ছে হুম যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে গেলে কিন্তু বাই দ্বারা কিন্তু কী করতে হবে, অবজেক্ট যুক্ত করতে হবে, বাই দ্বারা অবজেক্ট যুক্ত করতে হবে। কিন্তু হু যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে যখন আমরা প্যাসিভ ভয়েস করেছি, সেখানে কিন্তু প্রথমেই বাই হুম ব্যবহার হয়েছে, পরে কিন্তু আর বাই ব্যবহার হবে না। চাকরি পরীক্ষায় যে সমস্ত গুরুত্বপূর্ণ টপিক থেকে প্রশ্ন আসে, সেই সমস্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমাদের এই চ্যানেলে ভিডিওগুলো সাজানো আছে, আপনারা দেখে নিতে পারেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।